আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইগ্রেশন সলিউশন থেকে আমি নাসরিন। আজকে আবার আপনাদের সাথে চলে এসেছি অন্য আরেকটি প্রোগ্রাম নিয়ে। আজকের প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি কানাডার স্টার্টআপ প্রোগ্রাম নিয়ে। তো স্টার্টআপ প্রোগ্রামটা সবার জন্য প্রযোজ্য কিনা কিংবা কি ধরনের ফ্যাসিলিটি আছে, এটা মূল বিস্তারিত আলোচনা করব আমাদের সিও স্যারের সাথে। তো চলো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, আমাদের স্টার্টআপ ভিসা নিয়ে কথা বলতে এসেছি। তো স্যার, প্রথমে যে প্রশ্নটি আমার রয়েছে কিংবা আমাদের ক্লায়েন্টের রয়েছে সেটা হচ্ছে স্যার, ইদানিং কানাডা অল্প সময়ে পিআর পাওয়ার জন্য খুব জনপ্রিয় একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে স্টার্টআপ ভিসা। তো স্যার, এটা নিয়ে একটু বলবেন কিংবা এটাকে প্রাধান্য দেওয়ার রিজনটা কি স্যার? থ্যাংক ইউ নাসরিন। স্টার্টআপ প্রোগ্রামটা অনেক জনপ্রিয়, আগে থেকে জনপ্রিয়, কিন্তু ইদানিংকালে স্টার্টআপ প্রোগ্রামটা অনেক বেশি জনপ্রিয়। এটার কারণ হচ্ছে এটার সাকসেস রেট। কারণ কানাডাতে হচ্ছে কি অনেক বেশি জনপ্রিয় ছিল এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, এই ধরনের ইস্যুগুলো। বাট প্রবলেম যেটা হচ্ছে যে করোনাকালীন সময়ে, একটা লম্বা সময় করোনাকালীন সময়ে আইটিএ দেওয়াটা বন্ধ ছিল। যার কারণে হলো কি যে আপনার স্কিল পিপল যারা, তারা কোনো ধরনের অপরচুনিটি পাচ্ছিল না কানাডাতে সেটেলমেন্টের। তারা হয়তো বা বিভিন্ন ধরনের পাথ হয়ে খুঁজতেছিল, যে ইমিগ্রেশনের পাথ হয়ে, যেগুলোকে টেম্পোরারি রেসিডেন্সের প্রোগ্রামগুলো বলে। তো সেভাবে তারা সেটেলমেন্টের জন্য ট্রাই করতেছিল, যার কারণে কানাডিয়ান ইমিগ্রেশন মার্কেটটা অনেক অস্থির ছিল মাঝখানে। রিসেন্টলি স্টার্টআপ প্রোগ্রামের করোনাকালীন সময়ে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল, সেগুলোর পিআর প্রসেসগুলো গ্রাজুয়ালি ব্যাকলগ শেষ করে যখন দেওয়া শুরু হচ্ছে, তখন দেখলো যে স্টার্টআপ প্রোগ্রামের সাকসেস রেট মোর দেন 92%-এর উপরে। যার কারণে হচ্ছে কি স্টার্টআপ প্রোগ্রামটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আর শুধুমাত্র এই কারণেই স্টার্টআপ প্রোগ্রামটাকে দিচ্ছিল তা না, প্রাধান্য দিচ্ছিল তা না। আরেকটা কারণ হচ্ছে, আমরা যখন আরো বিস্তারিত আলোচনা করব তখন সেটার রিজনটা বললে ইজি হতো। সেটা হলো কানাডাতে এই স্টার্টআপ প্রোগ্রামটা শুধুমাত্র একটা শ্রেণীর পিপলদের জন্য, স্কিল আনস্কিল তাদের জন্য না, আনস্কিল তাদের জন্য না। এইটা হচ্ছে একটা লেভেল পিপলদের জন্য। যা আমি যদি আরো ওপেনলি বলি, সেটা হচ্ছে অনলি ফর বিজনেস পিপল এবং হচ্ছে কোনো একটা কোম্পানির টপ ম্যানেজমেন্ট। আচ্ছা, ফর এক্সাম্পল সিইও, জেনারেল ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর অথবা ম্যানেজার লেভেল পর্যন্ত অ্যালাউ করবে এই সমস্ত এই অকুপেশনগুলো স্টার্টআপ প্রোগ্রামের জন্য অ্যালাউ করবে। তো যার কারণে হচ্ছে এই স্টার্টআপ প্রোগ্রামের মাধ্যমে এই লেভেলের পিপল যারা আছে, তাদের ছোটখাটো কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনার স্টার্টআপে সাকসেস পাওয়া যাচ্ছে ইদানিং। আচ্ছা, তার মানে স্যার, যারা বিজনেস করছে কিংবা হচ্ছে অফিস করছে, যে সিও বলেছেন কিংবা ম্যানেজার লেভেল পর্যন্ত বলেছেন, সেক্ষেত্রে কোন ধরনের এক্সপেরিয়েন্স কি লাগছে কিংবা এটা বেসিক ক্রাইটেরিয়া গুলো একটু বলে ফেলা। স্টার্টআপ প্রোগ্রামে বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে 3টা। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে আপনার একটা ইনোভেটিভ বিজনেস আইডিয়া লাগবে। জি স্যার। যে আইডিয়াটা আপনার কানাডিয়ান ইকোনমিতে নতুন একটা ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারবে। ফর এক্সাম্পল, আপনি এমন একটা সেলস ডেভেলপমেন্টের কোনো একটা আইডিয়া জেনারেট করলেন, যেটা কানাডিয়ান কোনো একটা কোম্পানিকে আপনি যদি প্রপোজ করেন যে আমার আইডিয়াটা আপনি কোম্পানিতে ইমপ্লিমেন্ট করলে আপনার রেভিনিউ আপনার 20% বেড়ে যাবে। এই আইডিয়াটা যদি ওরা পারচেস করে, মানে আপনার কাছ থেকে অ্যাকসেপ্ট করে, তখন এই আইডিয়াটা যদি তারা ইমপ্লিমেন্ট করে, তখন এই সিস্টেমটাই হচ্ছে স্টার্টআপের প্রথম শর্ত, যে আপনাকে একটা ইনোভেটিভ বিজনেস আইডিয়া লাগবে, দিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আপনাকে CLB 5 ক্লেম করতে হবে। CLB 5 মিনস হচ্ছে ইকুইভ্যালেন্ট, যদি আমি বলি সেটা হলো যে IELTS স্কোর 5 তুলতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর থার্ড থিং হচ্ছে আপনার ফ্যামিলি সেটেলমেন্টের জন্য একটা নির্দিষ্ট একটা ফান্ড দিতে হবে, শো করতে হবে। এটাকে হচ্ছে সেটেলমেন্ট ফান্ড বলে, এটাকে প্রুফ অফ ফান্ড বলে ফর সেটেলমেন্ট। প্রবলেম 5%। যাই হোক, তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। এই বেসিক ক্রাইটেরিয়া ফিল আপ করলে তারা ইজিলি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে কানাডায় মাইগ্রেশন করতে পারে। এবার আসে হচ্ছে ক্রাইটেরিয়ার পরে প্রসিডিউরে আসে। প্রসিডিউরে হচ্ছে আপনি, আমাদের প্রথম কাজে হচ্ছে ইনোভেটিভ আইডিয়াটা কিভাবে আপনি কানাডিয়ান বিভিন্ন অথরিটি থেকে আপনার অ্যাকসেপ্ট করে নিয়ে আসতে পারবেন, সেটার কাজ হচ্ছে প্রথম। আমি যদি আরো ওপেনলি বলি, আপনি ধরেন বাংলাদেশে একজন এন্টারপ্রেনার, ধরেন আপনি এগ্রি বেস কোনো একটা আইডিয়া নিয়ে আপনি এন্টারপ্রেনার, আপনি মানে কাজ করতেছেন, তখন আপনার আইডিয়াটা এগ্রিকালচারাল অথরিটি, যেটা মানে কৃষি উন্নয়ন কর্পোরেশন অথবা অধিদপ্তর থেকে আপনি যদি আইডিয়াটা অ্যাকসেপ্ট করতে চান, তাহলে ওখানে যোগাযোগ করতে হবে। ওইখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল দেবে, দেওয়ার পরে ওই আইডিয়া নিয়ে আপনি আপনার বিজনেস এক্সপ্যান্ড করবেন।
কানাডার ক্ষেত্রেও সেম, আপনার আইডিয়াটা যে ক্যাটাগরির আইডিয়া সেই অথরিটি থেকে আপনার অ্যাপ্রুভাল নিতে হবে। এই অ্যাপ্রুভালটাকে বলে লেটার অফ সাপোর্ট। আমাদের প্রথম কাজ হচ্ছে স্টার্ট আপে এলওএস পাওয়া, মানে হচ্ছে লেটার অফ সাপোর্ট পাওয়া। আর এই এলওএস গুলো দেয় হচ্ছে 4টা অর্গানাইজেশন থেকে। একটা হচ্ছে আপনার ডেজিগনেটেড অর্গানাইজেশন, জি স্যার। এঞ্জেল ইনভেস্টর, ভেঞ্চার ক্যাপিটাল, আর হচ্ছে বিজনেস ইনকিউবেটর। তো ক্লায়েন্টের জন্য বেস্ট হচ্ছে বিজনেস ইনকিউবেটর থেকে এলওএস নেওয়া। এলওএস নেওয়ার পরের কাজ হচ্ছে যখন আপনি এলওএস পেয়ে যাবেন তখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। ইন দ্য মিনটাইম আপনি যে আইডিয়া জেনারেট করছেন এই আইডিয়াটা নিয়ে আপনি কানাডিয়ান এরিয়াতে আপনি কাজ করবেন। কাজ করে মানে আপনি কমিউনিকেশন করবেন বিভিন্ন কোম্পানির সাথে আপনার আইডিয়াটা সেল করার। এটা হচ্ছে আপনার কাজ। তারপরে গ্রাজুয়ালি পিআর আপনার আইআরসিসি আপনাকে ভেরিফাই করবে আপনি আপনার আইডিয়া নিয়ে কানাডিয়ান ইকোনমিতে কাজ করেছেন কিনা, সেটার উপর বেস করে তারা আপনাকে পিআর দেবে। এটা হচ্ছে একদমই সিম্পল। আচ্ছা, তো স্যার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে স্যার মানে এই যে স্টার্টআপ ভিসার এটার সাকসেস রেট কেমন, কিংবা এটাতে কোনো ধরনের রিজেকশনের হার, এইটা একটু বলবেন। সাকসেস রেটের বিষয়টা হচ্ছে যেহেতু 4টা অর্গানাইজেশন এখানে বিজনেস এলওএস দেয়, আমি যদি ভেঙে ভেঙে বলি সাকসেস রেটের বিষয়টা হলো আপনার সবচেয়ে বেশি সাকসেস রেট হচ্ছে বিজনেস ইনকিউবেটরের, তারপর হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল, এঞ্জেল ইনভেস্টর আর ডেজিগনেটেড অর্গানাইজেশন। তো বিজনেস ইনকিউবেটরের সাকসেস রেট বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে ক্লায়েন্ট এবং আমরা যারা ইমিগ্রেশনে কাজ করি তারা সবাই উইনিং পজিশনে থাকি। সোজা কথা যেটা, আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে ক্লায়েন্ট কোনটাতে অ্যাডভান্টেজ বেশি পায়। তো এখানে এটা আরো বিস্তারিত আলোচনা নেক্সট আমরা আলাপ করবো। বাট বিজনেস ইনকিউবেটরের সাকসেস রেট এই মুহূর্তে 92% এর উপরে। আচ্ছা